বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রচনামূলকের এই অঙ্কটা দেখব। প্রমাণ করো যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবি এসি এবি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিসি এসি বিসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমাকে প্রমাণ করতে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা আমরা কপি করে নেই। অবশ্যই যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব। লেফট হ্যান্ড সাইড এখানে আমরা পেস্ট করলাম। আমি এখানে আগের অঙ্কগুলো যতগুলো অঙ্ক যার প্রমাণটা ছিল ছোট ছোট সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে আমরা এটা সরাসরি মান নির্ণয় দিয়ে করতে পারি। তো এই অঙ্কটার ক্ষেত্রে মান নির্ণয়ের মাধ্যমেই আমরা করব। তাহলে প্রথমে আমরা বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ারের সহগুণক বের করব। কন্ট্রোল ডি, কন্ট্রোল 3, কন্ট্রোল 2 হবে। তাহলে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা আছে হলো 1 নাম্বার সারিতে এবং 1 নাম্বার কলামে। তাহলে আমরা 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামটা আমরা বাদ দিব। তাহলে আমার এখানে থাকে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমরা নিব। এখানে বিসি আছে, এখানে বিসি আছে, আমরা এখানে বিসি নিব। এখানে বিসি আছে, এখানে আমরা বিসি নিব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমরা এটা এখানে নিলাম। অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের আমরা সহগুণকটা এখানে নিলাম। এখন আমরা জানি যে এখানে সূত্রের মাইনাস হবে। কেন মাইনাস হয়? এখন আমরা বের করব এ বি এর সহগুণক। তাহলে এ বিটা আছে কোথায়? এ বিটা আছে মূলত 1 নাম্বার সারিতে। আমরা জানি যে যে পদ বা রাশির সহগুণক বের করা হয় সেটা কোন সারি বা কোন কলামে আছে সেটার যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সারি এবং এটা হচ্ছে 2 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম যোগ করে যদি বেজোড় হয় সংখ্যাটা, তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে 1 নাম্বার সারি আর এখানে 2 নাম্বার কলাম, তাহলে 1 আর যোগ 2 তাহলে হয় 3, 3 হচ্ছে বেজোড়, এই কারণে কিন্তু মাইনাস হচ্ছে। এ বি, তাহলে এ বি এর আমরা সহগুণক বের করব। তাহলে এ বি, তাহলে এই 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামটা বাদ, তাহলে আমার এখানে কি থাকে? এ বি, এখানে হচ্ছে বিসি, এখানে আমার এসি এবং এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা এসি এর সহগুণক বের করব। তাহলে এখানে কি হবে? প্লাস হবে এসির ক্ষেত্রে। তাহলে এসিটা আছে আমার 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে আছে। তাহলে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম যদি আমরা বাদ দেই তাহলে এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এসি বিসি থাকবে। তাহলে এটা আমরা কপি করি। এসি আমরা এখানে নিলাম, এখানে হচ্ছে বিসি নিলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে গুণের নিয়মটা কি? তাহলে এটা আমরা নিলাম কপি করে। গুণের নিয়মটা হচ্ছে যে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গুণ হবে। তাহলে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আমি নিচ্ছি, ইনটু হচ্ছে আমার কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এখানে আমার বি স্কোয়ার। এরপরে কি? সূত্রের হলো মাইনাস, সূত্রের মাইনাসের পরে এই বিসির সাথে আমাকে বিসিটা গুণ করতে হবে। বিসি ইনটু হচ্ছে এখানে আমার বিসি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আছে এখানে মাইনাস, তাহলে এখানে আমি মাইনাস দিলাম। এরপর এখানে আছে এ বি, তাহলে আমাদের এখানে এ বি হবে, এ বি হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে এ বির সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গুণ হবে। তাহলে এ বি এখানে আমরা নিলাম, ব্র্যাকেট নিলাম। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখানে নিচ্ছি। এরপরে সূত্রের মাইনাস। এরপরে এসির সাথে হচ্ছে বিসির গুণ, এসির সাথে হচ্ছে বিসির গুণ, তাহলে ইনটু এসি। এখন এরপরে আছে এখানে প্লাস এসি, তাহলে আমরা এটা প্লাস এসিটা নিলাম, প্লাস এসি সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা।
এ বির সাথে আমার তাহলে বিসির গুণ, তাহলে এ বি ইন্টু হচ্ছে এখানে আমার বিসি, এরপরে সূত্রের হলো মাইনাস এসির সাথে আমার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের গুণ, এসির সাথে আমার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের গুণ। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলাম। আমি আরেকবার দেখাই দিচ্ছি গুণটা কিভাবে আমি করলাম। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা এখানে ঠিক আছে, আড়াআড়ি গুণ আমরা করব। তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গুণ, এরপরে সূত্রের হলো মাইনাস, এরপরে হচ্ছে বি স্কোয়ারের সাথে বিসির সাথে বিসির গুণ, এরপরে আছে এখানে মাইনাস, এই যে মাইনাস এখানে এ বি, তাহলে এখানেও এ বি নেওয়া হয়েছে। এ বির সাথে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গুণ, সূত্রের মাইনাস, এরপরে এসির সাথে বিসির গুণ, তাহলে এই যে এসি ইন্টু বিসি প্লাস এই যে প্লাস, এখানে এসি আছে, এসি আমাদের এখানে লেখা হলো, এরপরে এ বির সাথে বিসির গুণ, সূত্রের মাইনাস, এসির সাথে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের, যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের গুণ। এবার আমরা গুণ করব, তাহলে এখানে আমার কি থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এটা কপি করে নেই। এখন আমরা যে গুণটা করব সি স্কোয়ার দিয়ে এই এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে গুণ করব। তাহলে সি স্কোয়ার এবং এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এখানে অবশ্যই আমার সি স্কোয়ার হবে এবং কি হবে এ স্কোয়ার হবে, এবং এই সি স্কোয়ার দিয়ে আবার বি স্কোয়ারকে গুণ, তাহলে এখানে কি চিহ্ন আছে, এখানে প্লাস আছে, অবশ্যই তাহলে আমাকে এখানে প্লাস চিহ্ন নিতে হবে। তাহলে আবার এই সি স্কোয়ারের সাথে আমার বি স্কোয়ারের যদি গুণ করি আমি, তাহলে এখানে বি স্কোয়ার এবং সি স্কোয়ার হবে, বি স্কোয়ার এবং সি স্কোয়ার হবে। আমরা সাধারণত এ বি সি এভাবে ক্রমান্বয়ে লেখাটা হচ্ছে আমাদের জন্য ভালো, এখানে আমি এ স্কোয়ারটাকে সামনে দিয়ে দিলাম। এরপরে আমরা করব কি, এই প্লাস এ স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাসের সাথে এর সামনে যে প্লাস চিহ্নটা আছে, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস। এ স্কোয়ারের সাথে যদি আমরা এ স্কোয়ারের গুণ করি তাহলে নর্মালি আমাদের হবে এখানে এ পাওয়ার 4, এখানে হবে এ পাওয়ার আমার 4, এ পাওয়ার 4। এ স্কোয়ারের এবার প্লাসের সাথে যদি আমি প্লাস গুণ করি তাহলে অবশ্যই আমার এখানে প্লাস হবে, এবং এ স্কোয়ারের সাথে আমার বি স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে এ স্কোয়ার এবং আমার এখানে বি স্কোয়ার হবে। ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। আমি আরেকবার দেখাই দিচ্ছি, সি স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার হয়, সি স্কোয়ার দিয়ে প্লাস বি স্কোয়ারকে গুণ, তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হবে, প্লাস এ স্কোয়ার দিয়ে এবার যদি আমরা গুণ করি তাহলে প্লাস এ পাওয়ার 4 হবে, এবং এ স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার হবে। এরপরে কি আছে এখানে মাইনাস, আমরা এখানে মাইনাস করলাম, বিসি এখানে বিসি আছে, তার মানে আমরা এটা লিখতে পারি যে বিসি বি স্কোয়ার সি স্কোয়ার। আমি আরেকবার বলতেছি, এই যে বি এবং বি গুণ করলে বি স্কোয়ার হবে, সি এবং সি গুণ করলে এখানে সি স্কোয়ার হবে। এরপরে কি আছে এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস নিলাম। এরপর এখানে কি আছে এ বি আছে, তাহলে এ বিটা আমি কপি করলাম। এ বি দিয়ে যদি এ স্কোয়ারকে আমরা গুণ করি, এ স্কোয়ারকে আমরা যদি গুণ করি তাহলে আমার কি হবে এ এবং এ স্কোয়ার গুণ করলে এখানে আমার এ কিউব হবে, ব্র্যাকেট দিলাম, তাহলে আমার এখানে কি হবে এ কিউব বি হবে। তাহলে আমরা এখানে এটাকে স্কোয়ার থেকে কিউব করে দিব কিভাবে, এই যে এ এবং এ স্কোয়ার গুণ করলে এ কিউব, আর এখানে বি আছে তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে বি হবে, এখানে প্লাস আছে এই যে প্লাস। এ বির সাথে যদি বি স্কোয়ার এবার গুণ করি তাহলে এ বি পাওয়ার 4 হবে, এ বি কিউব হবে, এ বি কিউব হবে। ব্র্যাকেট এখানে মাইনাস আছে, আবার মাইনাস বিসির সাথে এসি যদি গুণ করি তাহলে এ বি এখানে আমার সি স্কোয়ার হবে। ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। এরপরে প্লাস এসি নিব, কেন প্লাস এসি নেব, এই যে এখানে আমার প্লাস এসি আছে, প্লাস এসি নিলাম। এ বির সাথে বিসি যদি আমরা গুণ করি তাহলে এ একটা আছে, এখানে বি কয়টা, বি আছে 2টা, তাহলে আমার এখানে বি এর ওপর কী হবে স্কোয়ার হবে। এরপরে কি আছে সি আছে একটা, তাহলে সি বসাই দিলাম, মাইনাস এসি দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে এ সি কিউব হবে, আমরা নর্মালি এখানে দেখতে পাচ্ছি। মাইনাস এবং প্লাসে গুণ করলে অবশ্যই এখানে মাইনাস হবে,
এসির সাথে এ স্কোয়ার গুণ করলে আমার অবশ্যই এ কিউব সি হবে। তাহলে ব্র্যাকেট আমরা এখানে ক্লোজ করে দিলাম। এখন আমরা করব কি, এই যে বাইরের যে অংশটা আছে এই অংশটা দিয়ে আবার প্রত্যেকটাকে আমরা গুণ করব। তো এর আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই লাইনের মধ্যে কোথাও কাটাকাটি করা যায় কিনা বা কোনোটাকে বাদ দেওয়া যায় কিনা। তাহলে আমরা যদি দেখি এখানে প্লাস বি স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমি প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ারটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এটা আমরা গুণ করব। এখন আমরা যদি গুণ করি তাহলে আমাকে মাথায় রাখতে হবে এই বি স্কোয়ারটা দিয়ে এই তিনটাকে আমার গুণ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এটা রিমুভ করে দেই, তাহলে একটা একটা করে আমরা সিরিয়ালি বসাবো। এটাও সরাই দেই। এখানে আমাদের গুণটা হবে কি, বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার সি স্কোয়ারের। তাহলে আমার কি হবে, এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার সাথে থাকবে। তাহলে আমি এই সি স্কোয়ারের এবং এ স্কোয়ারের মধ্যখানে এটা বসাইলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে এ স্কোয়ার সি স্কোয়ার, এটার সাথে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আবার কি আছে, এখানে প্লাস এ পাওয়ার 4 আছে, তাহলে প্লাস এ পাওয়ার 4 আবার আমি এখানে কপি করলাম। এই এ পাওয়ার 4-এর সাথে বি স্কোয়ারের গুণ, তাহলে এ পাওয়ার 4 ইন্টু কী হবে, এই বি স্কোয়ার এখানে গুণ হবে। আবার এই বি স্কোয়ার দিয়ে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারকে গুণ হবে, তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার এখানে হবে বি পাওয়ার 4, বি পাওয়ার 4 কীভাবে, এই যে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার, তাহলে বি পাওয়ার 4 এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার। এবার প্লাস সি স্কোয়ার দিয়ে আমরা গুণ করব। তাহলে প্লাস সি স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার হবে সি পাওয়ার 4 হবে। তাহলে এটা আমরা কপি করি, এখানে প্লাস হবে এ পাওয়ার স্কোয়ার এবং হচ্ছে এখানে সি পাওয়ার হচ্ছে এখানে আমার 4 হবে। আবার এখন সি স্কোয়ার দিয়ে আবার এ পাওয়ার 4কে গুণ করব, তাহলে এখানে আমার কি হবে, প্লাস দিব, এখানে সি স্কোয়ারের সাথে আমার এ পাওয়ার 4-এর গুণ, তাহলে এখানে এটা হলো এ পাওয়ার 4টাকে আমরা এখান থেকে কপি করলাম, আমরা সামনে বসাই দিলাম। সি স্কোয়ার দিয়ে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে গুণ, তাহলে নর্মালি কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার এবং এখানে হলো সি স্কোয়ার। তাহলে আমি এটা কপি করলেই আমার হয়ে যাচ্ছে এখান থেকে, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা আরেকবার দেখি, এই বি স্কোয়ারটা দিয়ে এটাকে গুণ, এইটাকে গুণ এবং এইটাকে গুণ, তাহলে এখানে আমরা তিনটা পদ পাবো। আবার এই সি স্কোয়ারটা দিয়ে যখন এই তিনটাকে আমরা ক্রমান্বয়ে গুণ করব তাহলে আবার এই পরবর্তী এই তিনটা পদ আমরা এখানে পাবো। এরপর এখানে মাইনাস, তাহলে অবশ্যই এখানে আমি মাইনাস নেব। এ বি দিয়ে এ কিউব বিকে গুণ, তাহলে এখানে এ আছে, এখানে আছে এ কিউব, তাহলে এ কিউব আর এ যদি আমরা গুণ করি তাহলে এ পাওয়ার 4 হবে, আর বি এবং বি গুণ করলে বি স্কোয়ার হবে। তাহলে এটা আমরা কপি করে নিলাম সময় বাঁচানোর জন্য। এখানে আমরা 4 দিব আর এখানে বি এর উপর হবে আমার স্কোয়ার। এরপরে মাইনাস এ বি দিয়ে প্লাসকে আগে প্লাস চিহ্নের আগে গুণ করে দিই, মাইনাস এবং প্লাসে গুণ করলে অবশ্যই আমার এখানে মাইনাস হবে। এ বির সাথে এ বি কিউব গুণ করলে এ গুণ করলে আমার এখানে হবে এ স্কোয়ার, এখানে হবে আমার এ স্কোয়ার এবং এখানে হবে বি পাওয়ার আমার 4। এরপরে কি আছে, এই মাইনাসটা দিয়ে এই মাইনাসটাকে গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস। এরপরে এখানে আছে এ একটা, এখানে আছে একটা, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হবে, বি এবং বি গুণ করলে বি স্কোয়ার হবে এবং এখানে আছে সি স্কোয়ার। তার মানে আমরা যদি এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটাকে কপি করি তাহলে আমাদের আর লিখতে হচ্ছে না অতিরিক্ত, তাহলে এখানে আমরা পেস্ট করে দিলাম। আমি আবার দেখাচ্ছি, এই মাইনাস এ বি দিয়ে এ কিউব বিকে গুণ, মাইনাস এ বি দিয়ে প্লাস এ বি কিউবকে গুণ, মাইনাস এ বি দিয়ে মাইনাস এ বি সি স্কোয়ারকে গুণ। এরপরে কি, এই যে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস নিলাম। এ সি দিয়ে এ বি স্কোয়ার সিকে গুণ, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হয়, এখানে বি স্কোয়ার আছে, সি আর সি গুণ করলে সি স্কোয়ার হবে, তার মানে এটাই আমি কপি করলাম। এরপরে প্লাস এ সি দিয়ে মাইনাস এ সি কিউবকে গুণ, তাহলে এর সাথে এ যদি আমি গুণ করি তাহলে এ স্কোয়ার, সির সাথে যদি আমি সি গুণ করি তাহলে সি পাওয়ার 4 হয়। তাহলে আমার কি হচ্ছে, এ স্কোয়ার সি পাওয়ার হলো 4।
এরপরে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, কেন? এই যে প্লাস এবং এই মাইনাসে গুণ করলে মাইনাস, এর সাথে এ কিউবের গুণ করলে এ পাওয়ার 4 হবে, এবং সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার হবে। তাহলে এ পাওয়ার 4 এখানে হচ্ছে আমার সি স্কোয়ার। এরপরে আমরা দেখব যে এটাতে কাটাকাটি করা যায় কি না। দেখি, আমরা প্রথম থেকেই দেখি যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে। কোথায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে এবং কয়টা আছে আমাদের দেখতে হবে। তাহলে একটা, এই দুইটা, এই তিনটা, এই হচ্ছে আমার চারটা। তার মানে আমরা এখানে ডিরেক্টলি আমরা লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মানে চারটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেহেতু দেওয়া আছে, আমি এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমি নিলাম। এরপরে আমরা দেখি কাটাকাটি করা যায় কি না। এ পাওয়ার 4 বি স্কোয়ার, আমরা দেখব কোথায় আছে এটা মাইনাস, এই যে মাইনাস, তার মানে এটাকে আমরা বাদ দিতে পারি। এই দুইটা এখান থেকে আমি বাদ দিলাম। আমরা যখন পরীক্ষার খাতায় লিখব তখন অবশ্যই কেটে দিতে হবে। তাহলে এ স্কোয়ার বি পাওয়ার 4, এ স্কোয়ার বি পাওয়ার 4, এখান থেকে এটা হলো প্লাস, আর এটা হচ্ছে এখান থেকে আমার মাইনাস, তাহলে এটা বাদ দিলাম। এখানে সেই এ স্কোয়ার সি পাওয়ার 4 প্লাস, সরি এখানে মাইনাস হবে, এখানে তাহলে অবশ্যই মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার সি পাওয়ার 4 এখানে প্লাস, এ স্কোয়ার সি পাওয়ার 4 এখানে হচ্ছে মাইনাস, তাহলে এই দুটো আমরা বাদ দিতে পারি। এরপরে কি আছে, এ পাওয়ার 4 সি স্কোয়ার, এই যে এ পাওয়ার 4 মাইনাস সি, এখানে সি স্কোয়ার আছে এটা, তাহলে আমরা এখান থেকে এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেগুলো আছে এখানে, তাহলে চারটা আছে, তাহলে এখানে যোগ করলে আমার এটা হয়। তাহলে এটা হচ্ছে মূলত যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে অবশ্যই আমরা রাইট হ্যান্ড সাইড লিখব এবং প্রুফড বলবো। এবার আমরা দেখব যে প্রমাণ করো যে a প্লাস বি প্লাস 2c সি সি এ বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস 2b ইকুয়াল হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা কপি করে নেই, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে অবশ্যই আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব, লিখে না আমরা এটা পেস্ট করে দিলাম। আমাদের এখানে তাহলে এই রাইট হ্যান্ড সাইড অংশটা আমরা বাদ দিয়ে দিলাম। আমরা সরাসরি এখন দেখব যে আসলে আমাদেরকে কি করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রমাণটাতে এ বি সি, তাহলে এর সাথে বি সি এইগুলো আমাকে যোগ করতে হবে। আমরা এখানে যদি অঙ্কটাতে লক্ষ্য করি এ প্লাস বি, কিন্তু এখানে দেওয়া আছে প্লাস 2c, তাহলে যেহেতু এটা 2c আমরা নর্মালি এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো 1 নম্বর কলাম। এই কলামটার সাথে যদি এই কলামটা এবং এই কলামটা অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার কলামটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে আছে এ একটা, এর সাথে যদি এই এটা যোগ হয় তাহলে 2a হবে। এই বির সাথে যদি আমরা এই বিটা যোগ করি তাহলে 2b হবে। তাহলে কি হচ্ছে 2a 2b 2c। এখানেও যদি আমরা দেখি তাহলে এখানে c আছে, এখানে c আছে, তাহলে 2c হচ্ছে, এখানে b আছে, এখানে b আছে, তাহলে 2b, এখানে কি আছে 2a। তার মানে কি, যদি আমরা 1 নং কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলামটা যোগ করে 1 নং কলামে আমরা বসাই, তাহলে মূলত আমরা 2a প্লাস 2b প্লাস 2c এই ধরনের একটা রাশি বা আমরা পদ পাব। তাহলে আমরা প্রথমে কি করব, এই 1 নং কলামে আমরা বসাবো, 1 নং কলামে আমরা বসাবো কি বসাবো, যে আমরা c1 কে যোগ করব কার সাথে, c2 সাথে, এবং আমরা যোগ করব হলো c3 সাথে। এখন আমরা এটা নিচে নেই, এখানে আমরা কি বলছি যে 1 নং কলামের সাথে 2 নং 3 নং সাথে যোগ করব। তাহলে যদি যোগ করি তাহলে এখানে আছে a, তাহলে আমরা এখানে a যোগ করলাম। এরপরে এখানে কি আছে b, তাহলে আমরা এখানে b যোগ করলাম। এরপরে c এর সাথে আমরা কি যোগ করব, b যোগ করব, c যোগ করব এবং 2a যোগ করব, প্লাস কি করব, প্লাস হলো b যোগ করব। নিচেরটাতেও ঠিক সেম, নিচের এটাতেও ঠিক সেম, তাহলে c প্লাস a প্লাস হলো c প্লাস হলো a প্লাস হলো 2b কিভাবে হলো আমরা দেখি।
আমার আগে ছিল a প্লাস বি প্লাস 2c, তাহলে ওইটার সাথে এই দুইটা যোগ, তাহলে এই যে দেখ এখানে a এবং b যোগ করলাম, সির সাথে হচ্ছে এটা এবং এটা যোগ, এই যে এই অংশটা এবং এই অংশটা যোগ, এটার সাথে এই দুইটা যোগ, তাহলে এই যে দেখ এখানে a প্লাস সি প্লাস এ এখানে সরি এই যে a, এই যে a, সি প্লাস এ প্লাস 2b, এই যে সি প্লাস এ প্লাস এখানে 2b আমরা পাচ্ছি। তাহলে এটাকে আমরা সুন্দর করে একটু সাজাই নেই। আমরা এটাকে নর্মালি লিখতে পারি, 2টা আমরা কমন নিব, 2 ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস হলো আমার সি। কিভাবে আমরা দেখি এখানে নর্মালি এ এ, তাহলে দুইটা এ, এখানে বি বি দুইটা বি, আর এখানে 2c, এই যে এখানে 2c। কিভাবে এখন আমরা 2টা কমন নিলাম কেন? কারণ দুইটা এ হয়, আবার দুইটা বি হয়, আবার দুইটা সি হয়, তাহলে 2টা আমরা বাইরে কমন নিতে পারি। এটার মতো করে সিমিলার কিন্তু এই নিচেরটাও হবে, তাহলে এটা আমরা বাদ দিয়ে আমরা কি করতে পারি, আমরা এটাকে কপি করি, আমরা এটা এখানে বসাই দিলাম, আমরা এখানেও ঠিক সেম এটা আমরা বসাই দিব। এখন আমরা এই 1 নাম্বার কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সিটা আমরা কমন নিব। আমি এবার নিচে নেই এটা, তাহলে আমরা কি বলছি যে 2 ইন্টু এ বি প্লাস বি সিটাকে আমরা সামনে নিব, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস হলো আমরা সি সামনে নিলাম। আমরা জানি যদি কোনো রাশি বা পদকে আমরা কমন নিই বা বাইরে নেই, তাহলে অবশ্যই এটা আমার 1 হয়ে যাবে, অবশ্যই 1 হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা যদি দেখি যে এই 1 থেকে 1 বিয়োগ করতে পারি, 0 হবে, আবার এই 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এটা 0 হবে। তার মানে হচ্ছে অঙ্কটা আমাকে ছোট করতে হবে। তাহলে এবার আমরা করব কি, আগে আমরা কলামগুলো যোগ করছি, কিন্তু এবার আমরা করব কি সারিগুলো আমরা বিয়োগ করব। এই 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিটাকে আমরা বিয়োগ করব, আবার 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে এটা লিখি, এটা জাস্ট একটু কপি করে নিলাম আমি, এখানে সির জায়গায় আমার এখানে হবে আর, সরি আমাদের এখানে কি হবে আর1 প্রাইমে আমরা বসাবো, কি বসাবো, আর1 থেকে আমার আর2টা বিয়োগ হবে, আর2 আমরা বিয়োগ করব। আবার কি করব, আর2 থেকে আর2 সারিতে আমরা বসাবো, সারিতে বসাবো, তাহলে এখানে আর2 মাইনাস হচ্ছে আমার এখানে আর3। তাহলে এখন আমরা এটা বিয়োগ করি, তাহলে আমরা বলছি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিটা বিয়োগ হবে, তাহলে 1 নাম্বার সারিতে আছে 1, এখানে আছে 1, তাহলে 1 মাইনাস কি হবে, 1 মাইনাস এখানে হবে 1। এরপরে এ থেকে কি বিয়োগ হবে, বি প্লাস সি প্লাস 2a আমার বিয়োগ হবে, মাইনাস বি মাইনাস সি মাইনাস হচ্ছে 2a। এরপরে কি হবে, বি থেকে আমার বি বিয়োগ হবে, বি থেকে আমার বি বিয়োগ হবে। এরপরে আবার কি হবে, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিটা আমরা বিয়োগ করব, তাহলে এটা 2 নাম্বার, এই 2 নাম্বার সারিটা থেকে আমরা 3 নাম্বারটা বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগ 1, বি প্লাস সি প্লাস 2a মাইনাস হচ্ছে এ, এই বি থেকে আবার নিচের এটা বিয়োগ হবে, তাহলে সি মাইনাস এ মাইনাস হচ্ছে 2b। আমি এখানে একটা জিনিস আবার আরেকটু ক্লিয়ার করে দিই, যে আমরা 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করতেছি, তাহলে আমার এখানে যদি দেখি, তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ, এই যে 1 থেকে 1 বিয়োগ, এ থেকে বি প্লাস সি প্লাস 2a বিয়োগ। এখন এখানে মাইনাস হলো কেন, কারণ এখানে আমরা কি ব্যবহার করছি, মাইনাস। তাহলে যদি এটা মাইনাস হয়, এই মাইনাসটার সাথে এই প্লাসটার গুণ হবে, তাহলে এখানে মাইনাস, এই মাইনাসটার সাথে এই প্লাসের গুণ হবে, তাহলে মাইনাস, এই মাইনাস আবার এখানেও হবে, এই যে বি থেকে বি বিয়োগ, তাহলে বি মাইনাস বি,
এবার আমরা করছি কি R2 থেকে R3 বিয়োগ করব, তাহলে R2 হলো 1, 1 থেকে 1 বিয়োগ, তাহলে এটা b প্লাস সি প্লাস 2a আছে, তাহলে ওটা থেকে a বিয়োগ করব, তাহলে যে মাইনাস a, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে b, এই মাইনাসের সাথে এই প্লাস এবং এই প্লাসের গুণ করলে অবশ্যই এখানে এই যে আমরা মাইনাস এখানে ব্যবহার করছি, এটা আমরা সাইডে নিচ্ছি। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এখানে নর্মালি আমরা যদি দেখি যে a আছে, এখানে -2a আছে, তার মানে a এটা হলো প্লাস কিন্তু এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা বড়, 2টা যেহেতু আছে এটা বড়, তাহলে অবশ্যই আমার কি হবে -b - c -a হবে। তাহলে এটাতে কি হবে b প্লাস c প্লাস হবে a, কারণ এখানে 2a ছিল, তাহলে এখান থেকে এটা আমি বাদ দিলাম বিয়োগ করে। এখানে আমরা আসি b বিয়োগ করলে আমার 0 হবে, এখানে আছে b প্লাস, এখানে আছে b, 2b হচ্ছে মাইনাস, তাহলে অবশ্যই এখানে -b হবে, অবশ্যই -b হবে। কেন? কারণ 2 সামনে ছিল, এই কারণে মাইনাস এখানে হবে। আমরা এবার এটা নিলাম, কপি করলাম, এখানে আমরা বসাচ্ছি। তাহলে এখানে আমরা মাইনাসটাকে আমরা কমন নিতে পারি এই অংশটাতে। আমরা এখানে দেখি এই অংশটা থেকে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে আমরা সিরিয়ালি আলফাবেটগুলো নিতে পারি। তাহলে আমি কি করব, মাইনাস কমন নিয়ে তাহলে a প্লাস b প্লাস হলো c, এইটাতেও কিন্তু ঠিক আমরা একইভাবে কমন নিতে পারি, যে মাইনাসটা যদি কমন নিই তাহলে এটা প্লাস হবে, তাহলে a প্লাস b প্লাস c, অর্থাৎ এই অংশটাই কিন্তু আবার এখানে হয়ে যাবে। এরপরে আমরা করব কি, মান নির্ণয়ের মতো করে করব, এই যে 1 এর সহগুণক আমরা বের করব। তাহলে 1 এর সহগুণক, তাহলে 1টা আছে কোথায়, 1 আছে হলো 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার সারিতে, তাহলে 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার সারিটা বাদ, তাহলে আমাদের এই অংশটুকু হয়। তাহলে এই অংশটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা নর্মালি ডিরেক্ট এটা গুণ করতে পারি, যে এটার সাথে এটার গুণ হয়, এটার সাথে আমার এটার গুণ হয়। তাহলে আমরা যদি গুণ করে দিই, মাইনাস আর মাইনাসে গুণ করলে হবে প্লাস, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, তার মানে কি আমাদের এখানে আমরা এই অংশটা এখানে নিলাম ইকুয়াল দিয়ে, তাহলে আমার নর্মালি হচ্ছে মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে এখানে আমাদের দুইটা হবে a প্লাস b প্লাস এখানে c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, তাহলে এখানে মূলত হচ্ছে 3টা a প্লাস b প্লাস c হয়। তাহলে আমরা নর্মালি এটাকে লিখতে পারি 2 ইন্টু a প্লাস b প্লাস হলো c হোল কিউব। আমি আরেকবার দেখাই দিচ্ছি এখানে কিভাবে আমি এটা নিলাম, এটা আমি মূলত ডিরেক্টলি নিছি। আমরা যখন 1 এর সহগুণক বের করব তখন 1 আছে 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার সারি, তাহলে এটা আমাদের নর্মালি বাদ যায়, তাহলে বাদ দিলে এখানে এটা এবং এটা থাকে, এটা এবং এটা থাকে, এই পদগুলো থাকে। তাহলে এইখানে আমাদের গুণ করার নিয়ম কি, আড়াআড়ি গুণ, তাহলে এটার সাথে আগে এটার গুণ হবে, তাহলে এটার সাথে এটার যদি গুণ হয় তাহলে মাইনাস এবং মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এই যে আমি a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c নিছি। এরপরে কিন্তু এখানে ছিল সূত্রের মাইনাস, মাইনাস কি হবে, এই b প্লাস c প্লাস এর সাথে শূন্যের গুণ হবে, তাই এখানে শূন্যই হয়, তাহলে এটা আমার লেখার প্রয়োজন নাই বা অতিরিক্ত লাইন বাড়ানোর দরকার নেই, তাহলে আমরা ডিরেক্টলি এটা এভাবে লিখতে পারবো। তাহলে আমরা দেখব যে আমাদের প্রমাণটার সাথে মিলছে কিনা। হ্যাঁ, আমাদের এই যে প্রমাণটা 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব, তাহলে আমরা অবশ্যই এখানে আমরা লিখে দিতে পারি যে রাইট হ্যান্ড সাইড অবশ্যই আমরা প্রুফড, PROVED প্রুফড আমরা লিখে দিতে পারি। এবার আমরা দেখব এই প্রমাণটা, প্রমাণ করো যে a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b প্লাস c c প্লাস a প্লাস b, তাহলে এই অঙ্কটা আমরা কপি করে নিলাম। তাহলে অবশ্যই আমাদেরকে কি লিখে নিতে হবে, লেফট হ্যান্ড সাইড, তাহলে এই অংশটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আমরা যদি এখানে প্রমাণটাতে দেখি, এখানে বলা আছে a মাইনাস b, আমরা এর আগে অনেক অঙ্ক করছি এই ধরনের, যে a মাইনাস বিটা কীভাবে বের করতে হয়, b মাইনাস সিটা কীভাবে বের করতে হয়, c মাইনাস এটা কীভাবে আমাদেরকে বের করতে হয়, অনেকগুলো আমরা অঙ্ক করছি। তো নর্মালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে a থেকে যদি b বিয়োগ করি তাহলে আমার a মাইনাস b হয়, b থেকে যদি c বিয়োগ করি তাহলে b মাইনাস c হয়, তাহলে a থেকে b অর্থাৎ উপরে এবং নিচে যদি কখনো যোগ বিয়োগ হয় তাহলে এটা সারি সারি যোগ বিয়োগ হয়।
তাহলে এটা হলো 1 নম্বর সারি, এটা হলো 2 নম্বর সারি। তাহলে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি আমরা বিয়োগ করব, আর 2 নম্বর সারি থেকে আমরা 3 নম্বর সারিটা আমরা বিয়োগ করলে b - c টা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে সূত্রটাকে লিখে নিই। এই যে এখানে সূত্রটা দেওয়াই আছে, আমরা এটা কপি করলাম, আগের অঙ্কটাতে করছি এটা। তাহলে আমরা কি করব, 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা আমরা বাদ দিব এবং এটা বসাবো 1 নম্বর সারিতে। তাহলে এটা আমরা কপি করলাম। তাহলে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ, তার মানে কি a থেকে b বিয়োগ, b স্কয়ারটা বিয়োগ হবে, b প্লাস c থেকে c প্লাস a টা বিয়োগ হবে, তাহলে মাইনাস, তাহলে c মাইনাস কি হবে, a হবে। কেন এখানে মাইনাস হলো, কারণ এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা দিয়ে যখন এই প্লাসটাকে গুণ করব তখন অবশ্যই এখানে মাইনাস হবে। আমাদেরকে অবশ্যই প্লাস মাইনাসগুলো খেয়াল করতে হবে। b থেকে c বিয়োগ, তাহলে b মাইনাস c, তাহলে b স্কয়ার থেকে আমার কি বিয়োগ, c স্কয়ার বিয়োগ, তাহলে অবশ্যই এখানে আমার কি হবে, মাইনাস c স্কয়ার বসাই দিলাম, c প্লাস a, এখান থেকে কি বিয়োগ হবে, a প্লাস b এখানে বিয়োগ হবে, তাহলে অবশ্যই এখানে কি হবে, মাইনাস হবে। কেন মাইনাস হলো, তাহলে এই যে সূত্র আমরা এখানে ব্যবহার করছি মাইনাস r2 থেকে r3 বিয়োগ, মানে 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ, তাহলে মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে অবশ্যই মাইনাস হবে। তাহলে এটা আমরা কপি করলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে। তাহলে এখন কি হয়, আমরা এখানে নরমালি দেখতে পাচ্ছি যে a - b এটার কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে a স্কয়ার মাইনাস হলো b স্কয়ার। আমরা এটা সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস হলো b। এখানে যদি আমরা দেখি, এখানে আছে প্লাস c, এটা হলো মাইনাস c, তাহলে এটা আমরা বাদ দিতে পারি, এখান থেকে আমরা এটা বাদ দিতে পারি। এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে b মাইনাস a, কিন্তু এখানে যতগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হলো সামনে আর বিটা হলো পরে। তাহলে আমরা কি করব, এই মাইনাস এটাকে বা মাইনাসটাকে যদি আমরা কমন নেই, এখানে এর সামনে, এই বির সামনে কিন্তু অবশ্যই আছে প্লাস। তাহলে যদি আমরা মাইনাসটার সামনে আমি কমন নিই, তাহলে এখানে কি হয়, ডিরেক্টলি আমরা এটা মূলত লিখব এখানে হচ্ছে মাইনাসটা সামনে নিব, a হবে তাহলে, এবং এখানে হবে মাইনাস b হবে। এটার ক্ষেত্রেও ঠিক সেম, b মাইনাস c, এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার, তার মানে কি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলতে পারি। তাহলে b প্লাস c ইন্টু হচ্ছে কি b মাইনাস হলো আমার c। এখানেও ঠিক সেম, এখানে প্লাস a মাইনাস a হলো বাদ, তাহলে b মাইনাসটা হচ্ছে পিছনে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, মাইনাসটাকে আমরা সামনে কমন নিলে অবশ্যই আমরা b মাইনাস c লিখতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে a মাইনাস b, এখানেও a মাইনাস b, এখানেও a মাইনাস b, অর্থাৎ 1 নম্বর সারি থেকে আমরা a মাইনাস bটা আমরা কমন নিব। তাহলে বাইরে আমরা a মাইনাস bটা আমরা কমন নেই এবং b মাইনাস cটা আমরা কমন নিই। যদি আমরা কমন নিই, যে অংশটা আমরা কমন নিব বা যে পদটা আমরা কমন নিব সেটা অবশ্যই 1 হবে। তাহলে এখানে যেহেতু a প্লাস b আছে, তাহলে এখানে 1 লেখার প্রয়োজন নাই, আমরা এটা কেটে দিচ্ছি। এখানে a মাইনাস b আছে, তার মানে হচ্ছে আমার এখানে a মাইনাস bটা আর এখানে থাকবে না, এখানে কি হবে, -1 হবে। এখানে আছে b মাইনাস c, এখানে b মাইনাস cটা বাদ যাবে, এখানে b মাইনাস cর পরিবর্তে 1 হবে, এখানে হচ্ছে b মাইনাস cর পরিবর্তে আমার কি হবে, 1 হবে, এখানে ব্র্যাকেটটা আছে 1 হবে। তাহলে a মাইনাস b, b মাইনাস c, অর্থাৎ প্রমাণে আছে a মাইনাস b, b মাইনাস c, এই যে a মাইনাস b, b মাইনাস c এবার হয়ে গেল। এরপরে আমরা নর্মালি কি করতে পারি, এই 1 নাম্বার সারি থেকে আমরা 2 নাম্বার সারিটা বিয়োগ করতে পারি, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার, অথবা 2 নাম্বার থেকে আমরা 1 নাম্বার সারিটা আমরা বিয়োগ আমরা করতে পারি। তাহলে আরও অঙ্কটা আমাদের তুলনামূলক আমাদের ছোট হবে। তাহলে আমরা এটা করি, আমরা কি করব, এখানে 2 নং থেকে আমরা 1 নংকে আমরা বিয়োগ করব, 2 নংয়ে বসাবো, 2 নং থেকে আমরা 1 নংকে আমরা বিয়োগ করব। আমরা কি বলছি, 2 নং থেকে 1 নংকে আমরা বিয়োগ করব, তাহলে এই লাইনটাতে আমার পরিবর্তন হবে। তাহলে 1 - 1, এখানে b প্লাস c আছে, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে a হবে, মাইনাস কি হবে, b হবে, আর এটা থেকে এটা বিয়োগ হবে। তার মানে কি, এখানে যদি আমি মাইনাস নেই,
এই মাইনাসটা দিয়ে এই মাইনাসটাকে আগে গুণ হবে, আমরা জানি আগে চিহ্নের গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে অবশ্যই আমার এখানে লিখতে হবে +1। তাহলে এবার আমরা দেখি কি করা যায়। আমরা এখানে কি করব, এই -1 তার মানে এটা 0 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি +b, এই যে এখানে +b আর এখানে হলো -b, তার মানে আমরা এটা বাদ দিতে পারি, সামনের প্লাসটা বাদ দিই, তাহলে এখানে কি -1 +1, তার মানে এটা 0 হয়ে যায়। এখন আমরা কি করতে পারি, মান নির্ণয়ের মতো করে অঙ্কটা আমরা সুন্দর করে করতে পারি। আমরা নিলাম এটা, এই অংশটাকে এখান থেকে বাদ দিতে হবে। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, আগে 1 নেব। তাহলে যদি আমরা এখানে 1 নেই, 1 নিলে কি কি থাকে, 1 নিলে এখানে c - a a + b, আমরা এটা কপি করলাম, c - a, আর এখানে হচ্ছে 0 হবে, আর এখানে c² এবং এখানে হবে a + b। এরপরে কি আছে, এখানে 0, তার মানে এই 0টার বের করার দরকার নেই, এবার c এর আমরা বের করব। তাহলে অবশ্যই প্লাস আমার c, তাহলে c এর ক্ষেত্রে হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ, তাহলে a + b হবে। এখানে আমরা, তাহলে এখানে কি হবে, a + b এবং এখানে হবে -1, আর এখানে c - a, এখানে হচ্ছে 0। তাহলে এখানে এটা আমরা ক্লোজ করে দেই। এবার আমরা কি করব, এবার আমরা গুণ করব। তাহলে এই অংশটা এখান থেকে বাদ দেই, তাহলে এখানে 1 নেই আমরা, যদি 1 নেই তাহলে এখানে c - a a + b, এখানে আমাদের গুণ হবে, তাহলে c - a ইন্টু হচ্ছে a + b, আর এখানে মাইনাস হবে এবং 0 হবে, কেন, কারণ এই c² এর সাথে 0 গুণ করলে 0 হবে। এরপর এখানে কি আছে, আমার +c আছে, তাহলে c নিলাম। যখন আমি c নিব, তাহলে a + b এর সাথে যদি আমি 0 গুণ করি, তাহলে আমার এখানে কি হবে, 0 হবে। এরপরে মাইনাস c - এর সাথে এই -1 গুণ, তাহলে এই মাইনাস মাইনাসে গুণ করলে অবশ্যই এই মাইনাসটা কি হয়ে যাবে, আমার এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, c - a হবে। তার মানে এটা আমরা ডিরেক্টলি এটা লিখতে পারি যে c ইন্টু c - a। এখন আমরা নর্মালি দেখতে পাই যে এখানে আছে c - a, এখানেও আছে c - a, তাহলে আমরা এখান থেকে c - a কমন নিতে পারি, এখানে আমরা c - এটা কমন নিলাম। তাহলে যদি আমরা c - এটা কমন নেই, তাহলে এখান থেকে এটা বাদ দিব, আমরা এখান থেকে 0টা বাদ দিব, এখান থেকে c - এটা আমরা এখান থেকে বাদ দিব। তাহলে এখানে কি কি থাকে, এখানে থাকে a + b + c, a + b প্লাস হলো c, তার মানে এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা যদি দেখি যে আমাদের কিন্তু প্রমাণটা এখানে হয়ে গেছে। আমি আরেকবার গুণটা দেখাই দিচ্ছি। আমাদের c মাইনাস, যখন আমরা এই অংশটাতে আসব তখন c - এর সাথে a + b এর গুণ, c - a ইন্টু হচ্ছে a + b, এরপরে হবে সূত্রের মাইনাস, মাইনাসের পরে এই c² এর সাথে শূন্যের গুণ, তাহলে c² এর সাথে যদি 0 গুণ করি তাহলে কিন্তু শূন্যই হয়, আমরা এটা না লিখলেও হতো। এরপরে প্লাস, এই যে প্লাস c, এই যে c, এরপরে হচ্ছে a + b এর সাথে শূন্যের গুণ, তাহলে আমরা জানি a + b এর সাথে 0 গুণ করলে শূন্যই হয়। এরপরে c - এর সাথে -1 এর গুণ, কিন্তু এখানে যখন 0 ছিল, আমি এর আগে লিখছি যে 0 মাইনাস, এই মাইনাসের সাথে ওই মাইনাসটার গুণ করে কিন্তু হয়তো প্লাস, তাহলে ওই +1 ইন্টু হচ্ছে c - a, তার মানে হচ্ছে c ইন্টু c - a, আমরা ডিরেক্টলি কিন্তু এটা লিখতে পারবো। এরপরে আমরা করছি কি, এখানে আছে c - a, এখানেও c - a, আমরা c - a বাইরে কমন নিছি,
তাহলে এখানে এ প্লাস বি, এই যে এখানে প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস আমাদের সি, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফড।